যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সদ্য শেষ হয়েছে। ভারতবর্ষের মানুষ এবং ব্রিটিশ রাজ উভয়ই বুঝতে পারছেন যে আর কয়েক বছরের মধ্যে যদি ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া না হয় তাহলে ব্রিটিশ সাম্রাজ্য দেউলিয়া হয়ে যাবে। সুতরাং স্বাধীনতাও এলো বলে এইরকম একটি সময় একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ যার নাম জে.আর.ডি. টাটা, তিনি অনুভব করলেন যে ভারতবর্ষ স্বাধীন তো হবে, কিন্তু ভারতবর্ষের যে স্টিম ইঞ্জিনের নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের জন্যই ভারতবর্ষে একটি বড় লোকোমোটিভ তৈরির কারখানা দরকার। সেই কারখানা তিনি তার টাটা গ্রুপের সঙ্গে তৈরি করলেন, যা তখন নাম ছিল টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি, এখন যার নাম হচ্ছে টাটা মোটরস। যখন কারখানাটির নাম ছিল টেলকো, তখনই জে.আর.ডি. টাটা উদ্যোগ নিলেন যাতে টাটা মোটরসের বিশাল কারখানা ছাড়াও এখানে তৈরি হয় একটি প্ল্যান্ট সিটি। এখানে স্কুল, হাসপাতাল, কর্মীদের সংস্থান সমস্ত কিছু তৈরি করার চেষ্টা করলেন জে.আর.ডি. টাটার দল। এবং আর একটা জিনিসও তৈরি হলো, সেটা হচ্ছে পুরো শহর জুড়ে, যে শহরটাকে জামশেদপুরের টেলকো কলোনি বলে আমরা চিনি, সেই টেলকো কলোনিতে একগুচ্ছ পার্ক। কারণ জে.আর.ডি. টাটা এবং যে কোনো প্ল্যান্ট সিটির প্রস্তুতকারক মনে করতেন যে একটা শহরের মধ্যে যদি সবুজ পার্ক না থাকে তাহলে শহরটা মরা শহরের মতো হবে। তো যাই হোক, নানা রকম পার্ক তৈরি হলো। এর মধ্যে একটা বিখ্যাত পার্কের নাম হচ্ছে ইঞ্জিন পার্ক। তুমি চক্র মুখর মন্দ্রিত, তুমি বজ্র বহ্নি বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ দংশ ধ্বংস বিকট দন্ত। নম যন্ত্র 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 নম যন্ত্র। তব দীপ্ত অগ্নি শত শত অগ্নি বিঘ্ন বিজয় পন্থ। তব দীপ্ত অগ্নি টাটা মোটরসের কারখানার অল্প দূরে এই কংক্রিটের ইঞ্জিনটি নিয়ে একটি পার্ক তৈরি হয়েছে। যন্ত্র নম 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 যন্ত্র। টেলকোর পুরো নাম হচ্ছে বা ছিল টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি। এই যে বিশাল কোম্পানি, যা এখন টাটা মোটরস নামে খ্যাত, সেই যুগে তৈরি করতো স্টিম ইঞ্জিন। টেলকোর ইঞ্জিন আজও ভারতবর্ষের বহু প্রান্তে দেখতে পাওয়া যায়, যে কারণে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ শব্দটা ছিল। কিন্তু এর মধ্যে দুটো ইঞ্জিনের ক্লাস ছিল খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি ছিল ওয়াইপি, মিটার গেজ প্যাসেঞ্জার, আর একটি ছিল ওয়াইজি, এই ক্লাসটা। টেলকোর কারখানার অদূরেই এই ওয়াইজি ক্লাসের ইঞ্জিনটি তৈরি করা হয় কংক্রিটের। কারণ ওয়াইজি ক্লাস সে যুগে, বিশেষ করে যে সময় ব্রিটিশরা সদ্য চলে গেছে, এরকম একটা সময় ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী মিটার গেজের গুডস ইঞ্জিনের মধ্যে ছিল অন্যতম। তাই এই টেলকোর ইঞ্জিন পার্ক শুধু একটা পার্ক নয়, এটা টেলকোর যে একটা বিরাট গৌরব, সেই গৌরবের একটি স্মারকও বটে। নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র। তুমি চক্র মুখর মন্দ্রিত, তুমি বজ্র বহ্নি বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ দংশ ধ্বংস বিকট দন্ত। নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম। দ্বিতীয় যে পার্কটি আমরা দেখব
সেখানে একটি কংক্রিটের মূর্তি আছে এবং এই মূর্তিটার জন্যই এই পার্কটির নাম হচ্ছে ঘড়ি পার্ক। ঘড়ি পার্ক বহু পুরনো পার্ক এবং এখানে এই পার্কটিতে বহু প্রজন্মের বাচ্চারা খেলে এসেছে। দলন অচল চলন মন্ত্র নমো যন্ত্র 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 নমো যন্ত্র। কবু কাষ্ঠ লষ্ট্র ইষ্টক দৃঢ় ঘন পিনাথ কায়া কবু ভূতল জল অন্তরিক্ষ লঙ্ঘন লঘু মায়া কবু কাষ্ঠ লষ্ট্র ইষ্টক দৃঢ়। আরেকটি পার্ক ছিল চিড়িয়া পার্ক। চিড়িয়া পার্কটি হচ্ছে একটি পার্ক যাতে একটি উঁচু দণ্ডের ওপর একটা পাখির মূর্তি করা আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ক টেলকো কলোনিতে। নমো যন্ত্র 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 দলন অচল শেষ যে পার্কটির কথা বলতে হয় তা হলো রকেট পার্ক। রকেট পার্ক অবশ্যই অন্য পার্কগুলির তুলনায় নতুন, কারণ এখানে ধাতুর একটি রকেট তৈরি করা হয়েছে। এই ধাতুর রকেটটিতে চড়ে অনেক বাচ্চাই মহাকাশ যাত্রার স্বপ্ন এককালে দেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, আজকের দিনে এই পার্কগুলো কি যথেষ্ট? কারণ শিশুরা কি আর আদৌ পার্কে যায়, নাকি তারা বাড়িতে বসে ভিডিও গেম খেলেই কাটায়? দ্বিতীয়টি যে সম্পূর্ণ মিথ্যে নয় তার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাই এই পার্কগুলির বর্তমানে কি দুরবস্থা সেদিকে তাকালে। কিন্তু তার সত্ত্বেও বলতেই হয়, পার্কগুলি আর যতদিনই থাকুক না কেন, এই পার্কগুলির মধ্যে দিয়ে টাটা মোটরস বা টেলকো এবং জেআরডি টাটার দূরদৃষ্টি এবং পরিবেশ সচেতনতার একটা প্রমাণ আমরা দেখতে পাই।